Dear students and viewers, welcome to Novel Classroom. আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা হয়তো আগের ভিডিওগুলি দেখেছো অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে আলাদা ভিডিও আছে, অ্যাডজেক্টিভের উপর আলাদা আলোচনা হয়েছে। আশা করি সেই ভিডিওগুলো দেখেছো এবং সেই ভিডিওগুলো দেখার পর আজকের আলোচনা আমরা করব যে abstract nouns and adjectives. abstract noun and adjectives আসলে abstract noun এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটা কম্পারেটিভ ডিসকাশন, একটা তুলনামূলক আলোচনা করলে আমাদের abstract noun এবং অ্যাডজেক্টিভ এই দুটোর ধারণাটা আরও বেশি পরিষ্কার হবে। তাই আজকের আলোচনা, তো চলো abstract noun এবং অ্যাডজেক্টিভ এই দুটির মধ্যে যে সম্পর্ক আছে, একটা কোরিলেশন আছে, সেই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার পর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটোর ব্যবহার নিয়েও আমরা কিছু এক্সাম্পলস নেব। এই এক্সাম্পলসগুলো নেওয়ার পরে আমরা আজকের এই ধারণাটা পরিষ্কার করব। তো আজকের আলোচনায় আমরা মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা কিছু এক্সাম্পলস আমরা আগে প্রথমে দেখে নেব। এখানে চারটি সেন্টেন্স আছে, 4 সেন্টেন্সেস। এই চারটি সেন্টেন্স আমরা আগে পড়ে নেব। নাম্বার 1, দ্য সিন ইজ বিউটিফুল। নাম্বার 2, দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল। Number 3, the man has honesty. Number 4, he is an honest man. এই যে চারটা এক্সাম্পলস আছে, চারটা উদাহরণ এখানে আছে। তো প্রথম উদাহরণটা, ফার্স্ট এক্সাম্পল আমরা একটু দেখে নেব। দ্য সিন ইজ বিউটিফুল। এখানে বিউটিফুল ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে। এই বিউটিফুল ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দ্য সিন ইজ বিউটিফুল। এটা কিন্তু সিনকে, দৃশ্যটার বর্ণনা করছে, দৃশ্যটি সুন্দর। তাহলে সুন্দর শব্দটা বা বিউটিফুল ওয়ার্ডটা সিন এই নাউনটার বর্ণনা দিচ্ছে। যদি প্রশ্ন করা হয় দৃশ্যটি কেমন, হাউ ইজ দ্য সিন, আনসার হলো সুন্দর বা বিউটিফুল। তাই বিউটিফুল হচ্ছে একটি বর্ণনামূলক শব্দ, এটি একটি ডেসক্রাইবিং ওয়ার্ড। নাম্বার 2, দ্য বিউটি অফ দ্য সিন। দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল। এখানে বিউটি ওয়ার্ডটা এটা নাউন। দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল, এবং এটি সাবজেক্টের জায়গায় বসেছে। দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল, এবং সারপ্রাইজেস হচ্ছে একটি ভার্ব, সেই ভার্বের আগে বসেছে নাউন যেমন করে সাবজেক্ট হয় কোনো সেন্টেন্সের, তেমনি করে বসেছে। নাম্বার 3, দ্য ম্যান হ্যাজ অনেস্টি। মানুষটির সততা আছে। দ্য ম্যান হ্যাজ অনেস্টি। তাহলে মানুষটির আছে, কি আছে? সততা, অনেস্টি। এখানে অনেস্টি ওয়ার্ডটা হ্যাজ ভার্বের পরে বসেছে, অবজেক্টের জায়গায় বসেছে। এটিও একটি নাউন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি একজন সৎ মানুষ। তো এখানে অনেস্ট ম্যান, সৎ মানুষ, অনেস্ট ওয়ার্ডটা ম্যান, মানুষ, এই নাউনটির বর্ণনা দিচ্ছে বা ডেসক্রাইব করছে। কাজে অনেস্ট হলো একটি ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ। তো এই আমরা 1, 2, 3, 4 চারটি এক্সাম্পল আমরা নিলাম। এই চারটি এক্সাম্পলে এক্সাম্পল নাম্বার 1, এখানে বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 2তে বিউটি হচ্ছে একটা নাউন, এবং নাম্বার 3তে অনেস্টি একটা
নাউন, নাম্বার 4-এ অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। তো নোট, এখানে আমরা কি লক্ষ্য করব, অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হচ্ছে একটি কোয়ালিফাইং ওয়ার্ড অর ডেসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনামূলক শব্দ, যা কোনো নাউন বা প্রনাউনের বর্ণনা দেয়। আর অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ইজ দ্য নেম অফ দ্য কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় কোয়ালিফাইং ওয়ার্ড, কোয়ালিটি সম্পর্কে যদি বলে, সেই কোয়ালিটির নামটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ দ্য কোয়ালিটি। এই যে এই কথা দুটো ভালো করে জানতে হবে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, কোনো নাউন বা প্রনাউনের কোয়ালিটি সম্পর্কে বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি, সেই কোয়ালিটিটারই নাম, নেম অফ দ্য কোয়ালিটি। তো সেন্টেন্সের মধ্যে তফাৎগুলো আমরা এখন একটু দেখে নেব। দ্য সিন ইজ বিউটিফুল। দেখো, এই যে একটা দৃশ্য এখানে দেওয়া আছে, দৃশ্যটা সুন্দর। দ্য সিন ইজ বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটা সিনটাকে ডেসক্রাইব করছে, দৃশ্য, এই যে নাউন, একটা নামবাচক শব্দ, এটাকে বর্ণনা করছে, এর কোয়ালিটি সম্পর্কে বলছে, কেমন না, বিউটিফুল। অর এই কথাটা আমরা অন্যভাবে বলতে পারি, ইট ইজ আ বিউটিফুল সিন। এটি একটি সুন্দর দৃশ্য। এখানে সিনের আগে বসেছে বিউটিফুল। তো সিন এই নাউনটির আগে বসিয়ে এই নাউনটিকেই ডেসক্রাইব করছে, বিউটিফুল সিন। আর উপরে কিন্তু সিনের আগে বসেনি, সিনের পরে বসেছে, তবে বি ভার্বের পরে বসেছে। দ্য সিন ইজ বিউটিফুল। আমরা দুভাবেই সেন্টেন্স তৈরি করতে পারি, বা কথাটাকে আমরা দুভাবেই বলতে পারি। নাম্বার 2, দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল। এখানে বিউটি, এই বিউটিটা কিন্তু কাউকে বর্ণনা করছে না, সে নিজেই একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসেছে, সাবজেক্টের প্রথমে বসেছে, এবং সারপ্রাইজেস, এই যে দেখো সারপ্রাইজেস, এটি হলো ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হয়ে গেছে বিউটি। দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল। দৃশ্যের সৌন্দর্য সবাইকে অবাক করে দেয়। দৃশ্যটির সৌন্দর্য সবাইকে অবাক করে দেয়। এখানে সৌন্দর্য বাংলায়, আর বিউটিফুল মানে হলো সুন্দর। তাহলে দ্য বিউটি অফ দ্য সিন সারপ্রাইজেস অল, এটা আরেকটু যদি ছোট করি আমরা, দ্য বিউটি সারপ্রাইজেস অল, এটা আমরা বলতে পারি। এখানে দেখো, দ্য বিউটি হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজেস হলো ভার্ব, অল হলো অবজেক্ট। তো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটি অন্যান্য নাউনের মতো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, কারণ একমাত্র নাউন বা প্রনাউন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের জায়গা বসে। তো এখানে বিউটি ওয়ার্ডটা সারপ্রাইজেস এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। কিন্তু বিউটিফুলটা দেখবে উপরে যেমন নাম্বার 1 সেন্টেন্সে দেখো বিউটিফুল, এটি বি ভার্বের পর বসে কমপ্লিমেন্ট হিসেবে, এবং এরা কিন্তু সিন এটাকেই বর্ণনা করছে। এটা আরও ভালো করে বোঝা যাচ্ছে অরের নিচে দেখো, 1 নম্বর সেন্টেন্সের নিচে, ইট ইজ আ বিউটিফুল সিন, এটি একটি সুন্দর দৃশ্য। কাজে বিউটিফুলটা সরাসরি সিনকে ডেসক্রাইব করছে, সিন হচ্ছে একটি নাউন। তো পার্থক্য বোঝা গেল যে অ্যাডজেক্টিভগুলো কি করে, অ্যাডজেক্টিভগুলো হচ্ছে গিয়ে কোনো নাউনের বর্ণনা করে, এবং ঠিক সেই নাউনটির আগে বসতে পারে অথবা বি ভার্বের পরে বসতে পারে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ওই অ্যাডজেক্টিভ যেটা আছে কোয়ালিটি, সেই কোয়ালিটির নামটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বিউটিফুলের
না, এই যে কোয়ালিফাইং ওয়ার্ড, এর কোয়ালিটিটার নামটাই হচ্ছে বিউটি। এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যেহেতু এটা নাউন, তাই কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে। 2 নম্বর সেন্টেন্স এবং তার নিচে যে অর আছে, দ্য বিউটি সারপ্রাইজেস অল, এখানে কিন্তু বিউটি পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা সাবজেক্ট হচ্ছে সারপ্রাইজেস, এই ভার্বের আগে বসেছে। আরও আমরা এক্সাম্পল নেব 3-4। দ্য ম্যান হ্যাজ অনেস্টি, দ্য ম্যান হ্যাজ অনেস্টি, মানুষটির সততা আছে। মানুষটির আছে, কি আছে? সততা। এটা কিন্তু অবজেক্ট। কারণ দেখো, ম্যানটা হলো নাউন, এ হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে, আবার নাউন অবজেক্টের জায়গায় বসতে পারে। অনেস্টি হলো নাউন, সে বসেছে অবজেক্টের জায়গায়। কাজে নাউন, একটা সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউন এই দুটোর ফাংশনটা তোমাদের জানতে হবে। যে নাউন কোনো সেন্টেন্সে ভার্বের আগে বসতে পারে, তাহলে হবে সাবজেক্ট, আবার ভার্বের পরে বসলে হয় অবজেক্ট, এবং ভার্বের পরে না বসে সেটা কোনো প্রিপোজিশনের পরে বসতে পারে। কারণ ইংরেজি গ্রামারে দুটো জিনিসের অবজেক্ট থাকে, একটা হলো ভার্ব আর একটি হলো প্রিপোজিশন। তো নাউন যেমন করে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় বা অবজেক্ট হয়, ঠিক তেমনি করেই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্টও হতে পারে, আবার সেই সেন্টেন্সের অবজেক্টও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্টি, এটা হচ্ছে অবজেক্ট হয়েছে, হ্যাজ ভার্বের অবজেক্ট হয়েছে। এটার বাংলাটা সততা, তাহলে এটার বাংলায় কি হবে? দ্য ম্যান হ্যাজ অনেস্টি, মানুষটির সততা আছে। নাম্বার 4, দ্য ম্যান ইজ অনেস্ট, মানুষটি সৎ। এখানে মানুষটি হলো সৎ, দ্য ম্যান ইজ অনেস্ট। এই অনেস্ট ওয়ার্ডটা ম্যান এই নাউনের বর্ণনা দিচ্ছে। মানুষটি কেমন? হাউ ইজ দ্য ম্যান? উত্তর হলো মানুষটি সৎ, অনেস্ট। এটি হলো আনসার। অথবা অনেস্ট মানুষটাকে, ম্যানকে যে অনেস্ট ডিসক্রাইব করছে সেটা আমরা অন্যভাবেও লিখতে পারি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। এই পার্থক্যটা দেখো যে এখানে অনেস্ট যখন কোনো নাউনকে বর্ণনা করে বা ডেসক্রাইব করে, সরাসরি সেই নাউনের সামনে বসতে পারে। যেমন অনেস্ট ম্যান, এখানে অনেস্ট ওয়ার্ডটা ম্যান এই নাউনটির আগে বসেছে, কারণ এটা ডেসক্রাইবিং ওয়ার্ড, এটা অ্যাডজেক্টিভ, এটা ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে, এবং যে নাউনটাকে সে ডেসক্রাইব করছে সে নাউনের ঠিক আগে বসেছে। আবার পরেও আমরা বসাতে পারি, যেমন 4 নম্বর এক্সাম্পল নাম্বার 4-এ দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট, এখানে পরে বসেছে অনেস্টটা, সেখানে সে কী করছে? ম্যানকেই ডেসক্রাইব করছে, কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভগুলো যখন পরে বসবে, পরে বসে যখন, যে নাউনকে ডেসক্রাইব করছে তার আগে না বসে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টটা ম্যানের আগে বসেছে, এটা যদি পরে বসে তাহলে কী হবে? সবসময় বি ভার্বের পরে থাকবে, এটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে, বি ভার্ব তারপরে বসবে। তা এই বিষয়টা মাথায় রাখবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন অন্যান্য নাউনের মতোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হবে, আর অ্যাডজেক্টিভগুলো কী করবে? নাউনের আগে বা পরে বসবে। তো নাউনের আগে বসলে ঠিক তার আগে, এবং পরে বসলে বি ভার্বের পরে বসবে। আমরা মোর এক্সাম্পলস, আরও কিছু এক্সাম্পল নেব অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ। দ্য গার্ল হ্যাজ ইন্টেলিজেন্স, দ্য গার্ল হ্যাজ ইন্টেলিজেন্স, মেয়েটির বুদ্ধি আছে। এখানে ইন্টেলিজেন্স
অবজেক্টের জায়গায় বসেছে, হ্যাজের পর বসেছে, হ্যাজ ভার্ব। দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হলো ভার্ব, ইন্টেলিজেন্স হলো অবজেক্ট। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এখানে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা গার্লের আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ, এবং সে গার্ল এই নাউনটাকে ডিসক্রাইব করছে। দ্য ম্যান হ্যাজ ব্রেভারি, মানুষটির সাহস আছে বা সাহসিকতা আছে। দ্য ম্যান হ্যাজ ব্রেভারি বা ব্রেভারি, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হবে ব্রেভারি। এটা ডান দিকে কি আছে? হি ইজ আ ব্রেভ ম্যান, তিনি একজন সাহসী মানুষ। দেখো বাঁ দিকে যখন ব্রেভারি হলো, এটার বাংলাটা হচ্ছে সাহস, আবার ডান দিকে যখন ব্রেভ ম্যান হয়ে গেল তখন সাহসী মানুষ। তাহলে সাহসটা হয়ে গেল সাহসী, সাহসী মানুষ। মানুষ ম্যান, তাকে ডিসক্রাইব করছে ব্রেভ, এটা অ্যাডজেক্টিভ, এবং সে ডিসক্রাইব করছে কাকে? ম্যান এই নাউনটাকে ডিসক্রাইব করছে, এবং এই নাউনটা ঠিক আগে আগে বসেছে। নেক্সট, প্রাইড গোজ বিফোর ফল। প্রাইড গর্ব, অহংকার, গোজ বিফোর ফল, এটি একটি প্রবাদ আছে যে অহংকারীর পতন হয়, অহংকার যে করে তার পতন হয়। প্রাইড গোজ বিফোর ফল। এখানে প্রাইড এটা সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি অন্যান্য নাউনের মতোই সাবজেক্টের জায়গায় বসে অথবা অবজেক্ট হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, প্রাইড গোজ বিফোর ফল, এখানে প্রাইডটা হলো সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব। আবার প্রাইডটা যখন অ্যাডজেক্টিভ হয়ে গেল তখন হয়ে গেল প্রাউড, PROUD। নোবডি লাইকস আ প্রাউড ম্যান। প্রাউড ম্যান অহংকারী মানুষ বা গর্বিত মানুষ, মানুষকে কেউই পছন্দ করে না, ভালোবাসে না। তাহলে প্রাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা ডিসক্রাইবিং ওয়ার্ড, আর এটা হচ্ছে ম্যান এই নাউনটাকে ডিসক্রাইব করছে, এবং নাউনটির ঠিক আগে বসেছে। হি হ্যাজ ক্রুয়েলটি, তার নিষ্ঠুরতা আছে। হি ইজ ক্রুয়েল, সে হলো ক্রুয়েল, নিষ্ঠুর। ইউ হ্যাভ স্ট্রেংথ, তোমার শক্তি আছে, আর তাই তুমি ইউ আর স্ট্রং। স্ট্রং কিন্তু ইউ এই প্রোনাউনটাকে বর্ণনা করছে। ঠিক তার উপরে দেখো ক্রুয়েল, এটি হি বা সে বা তিনি এই প্রোনাউনটাকে ডিসক্রাইব করছে। লাস্ট এক্সাম্পল, দে হ্যাভ উইকনেস, তাদের দুর্বলতা আছে। দে হ্যাভ উইকনেস, এখানে দে হলো সাবজেক্ট, হ্যাভ হলো ভার্ব, উইকনেস হলো অবজেক্ট। ঠিক তার ডান দিকে দেখো দে আর উইক, তারা হলো দুর্বল। এখানে উইক ওয়ার্ডটা দে এই প্রোনাউনটাকে বর্ণনা করছে। তো আমরা কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এ দুটো হচ্ছে ইন্টার রিলেটেড, এগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। দেখো বানানের একটু তারতম্য হবে, স্পেলিংয়ের একটু ডিফারেন্স হবে, কিন্তু একটাই শব্দ, একটাই ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে আবার কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে একটি কোয়ালিফাইং ওয়ার্ড, কারো কোয়ালিটি সম্পর্কে বলছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই কোয়ালিটির নাম, এটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ইন্টেলিজেন্স, বুদ্ধি। ফার্স্ট এক্সাম্পল, ইন্টেলিজেন্স, বুদ্ধি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ হয়ে কি হয়ে গেল? ইন্টেলিজেন্ট।
বুদ্ধিমতী বা বুদ্ধিমান। তাহলে বানানের পার্থক্যটা কি হলো? ইন্টেলিজেন্ট, এখানে টি আছে, টিটা বাদ দিয়ে আমরা বাঁ দিকে চলে আসো ইন্টেলিজেন্সের এখানে টিটা এখানে নেই, এখানে কি আছে? টি এর জায়গায় এন সিই আছে বা এন সিই আছে। এই যে সামান্য বানানের বা স্পেলিংয়ের ডিফারেন্স করে, স্পেলিংটাকে চেঞ্জ করে একটাই ওয়ার্ড কখনো নাউন হচ্ছে, কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে। এবং প্রায় সবগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, এবং এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ, প্রায়ই সবগুলোই এরা নাউন হবে সামান্য বানান চেঞ্জ করে। অথবা অ্যাবস্ট্রাক্ট যে নাউন আছে, যেমন ইন্টেলিজেন্স, এর বানানটা সামান্য চেঞ্জ করে এটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে পারি। যেমন ইন্টেলিজেন্সটা হয়ে গেল ইন্টেলিজেন্ট। আবার দ্য ম্যান হ্যাজ ব্রেভারি, ব্রেভারি হচ্ছে নাউন, এটা সামান্য বানান চেঞ্জ করে হয়ে গেল ডান দিকে অ্যাডজেক্টিভ ব্রেভ। তাহলে আমরা দুই রকম কথা বলতে পারি, যে ব্রেভারি থেকে ব্রেভ তৈরি করা হয়েছে আর ওয়াইটাকে বাদ দিয়ে। অথবা আমরা বলতে পারি না, ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকেই বানান একটু চেঞ্জ করে ব্রেভারি করা হয়েছে, নাউন করা হয়েছে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, আবার অ্যাডজেক্টিভ থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়। ঠিক তেমনি করে প্রাইড, এটা হয়ে গেছে প্রাউড, একটু বানানের চেঞ্জ হলো। আবার ক্রুয়েলটি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রুয়েল। এটা আমরা বলতে পারি যে ক্রুয়েলটি থেকে ক্রুয়েল তৈরি করা হয়েছে, ফর্মটাকে ওয়ার্ডটা ফর্ম চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, যে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার আমরা এটাও বলতে পারি ক্রুয়েল অ্যাডজেক্টিভটাকেই একটু বানান পরিবর্তন করে করা হয়েছে ক্রুয়েলটি, নাউনে পরিণত করা হয়েছে। কারণ ব্যাপারটা এরকমই যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভের জন্ম হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের তৈরি করা যেতে পারে। এরকম করে আমরা ব্যাপারটাকে ভাবলে বুঝতে আমাদের সুবিধা হবে। ইউ হ্যাভ স্ট্রেংথ, স্ট্রেংথ দেখো শক্তি, স্পেলিংটা দেখে নাও STRENGTH। আবার এটা অ্যাডজেক্টিভের হিসেবে এটার স্পেলিংটা দেখো STRONG, স্ট্রং। তাহলে আমরা বলতে পারি যে স্ট্রেংথ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা থেকেই স্ট্রং এই অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে। অথবা আমরা বলতে পারি যে স্ট্রং এই অ্যাডজেক্টিভ থেকেই স্ট্রেংথ এই নাউনটা তৈরি করা হয়েছে, বানানটা পরিবর্তন করে। এনিহাউ আমরা এটা বলতে পারি। দে হ্যাভ উইকনেস, দেখো উইকনেস আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার এটা অ্যাডজেক্টিভ হয়েছে উইক, দুর্বল। তাহলে উইক থেকে উইকনেস তৈরি করা হয়েছে, অথবা উইকনেস থেকে নেসটা বাদ দিয়ে উইক তৈরি করা হয়েছে, অ্যাডজেক্টিভটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ এ দুটো ইন্টার রিলেটেড। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বুঝতে গেলে অ্যাডজেক্টিভটা অবশ্যই পাশাপাশি আলোচনা করা দরকার। তাহলে এই যে ডিসকাস আমরা এতক্ষণ করলাম, কি আমরা জানলাম? লাইক অল নাউন্স, আর অন্যান্য নাউনের মতোই, যেমন কমন নাউন, প্রপার নাউন, এরকম এই নাউনগুলোর মতো অ্যাবস্ট্রাক্ট নাউন্স টেক দ্য প্লেস অফ সাবজেক্ট। অন্যান্য নাউনের মতো করেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাবজেক্টের স্থানে বসে। অফ আ ভার্ব, কার সাবজেক্ট? না কোনো ভার্বের সাবজেক্ট। যেমন আমরা নিচে যে এক্সাম্পলগুলো আছে, আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা ভাবি, দ্য ম্যান হ্যাজ ব্রেভারি। 2 নম্বরে কি আছে? প্রাইড গোজ বিফোর ফল। তাহলে প্রথমে অবজেক্ট হয়েছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্স প্রাইড গোজ বিফোর ফল এটা সাবজেক্ট হয়েছে, গোজ ভার্বের সাবজেক্ট হয়েছে। তাহলে কি বলছে?
উপরে ইয়েলো কালার, হলুদ রঙে যেটা লেখা আছে, লাইক অল লাইক অল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স টেক দ্য প্লেস of subject of a verb or object to a verb or preposition. Abstract noun কোনো ভার্বের সাবজেক্ট হবে, যেমন 2 নম্বর সেন্টেন্স বাঁ দিকে, প্রাইড, or object to a verb, ভার্বের অবজেক্ট হতে পারে, যেটা 1 নম্বর সেন্টেন্সে আছে, দ্য ম্যান হ্যাজ ব্রেভারি, ব্রেভারিটা অবজেক্ট হয়েছে। এবং লাস্ট এক্সাম্পল বা থার্ড এক্সাম্পল দেখো, থার্ড এক্সাম্পল আছে হি হ্যাজ ক্রুয়েলটি, এখানে ক্রুয়েলটিটা অবজেক্টের জায়গায় বসেছে, হ্যাজ ভার্বের অবজেক্ট। আবার স্ট্রেংথ, লাস্ট এক্সাম্পল, স্ট্রেংথ হচ্ছে হ্যাভের পরে বসেছে, এটাও একটা অবজেক্ট। তাহলে এইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো অন্যান্য নাউনের মতোই সাবজেক্টের জায়গায় বসতে পারে, ভার্বের সাবজেক্ট হতে পারে, অথবা অবজেক্টও হতে পারে টু আ ভার্ব অর প্রিপোজিশন। এখানে ভার্বের অবজেক্ট না হয়ে প্রিপোজিশনেরও অবজেক্ট হতে পারে, কারণ ইংরেজি গ্রামারে অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার একমাত্র ভার্বেরই অবজেক্ট থাকে, আর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট থাকে, আর কারো অবজেক্ট থাকে না। প্রিপোজিশন যেমন টু, উইথ, এগুলো, অন, আফটার, এগুলো। রেড কালারে কি লেখা আছে? বাট অ্যাডজেক্টিভস আর প্লেসড বিফোর or after nouns or pronouns they describe. অ্যাডজেক্টিভগুলো কোথায় বসে, পজিশনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। নাউনের পজিশন তো আমরা জানলাম যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় বসবে, অথবা সেন্টেন্সের ডান ভার্বের পরে তার অবজেক্ট হিসেবে বসতে পারে, বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? বাট অ্যাডজেক্টিভস আর প্লেসড বিফোর or after nouns or pronouns they describe. Adjective কি করে? are placed before or after nouns or pronouns. এরা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে। they describe, তারা যে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে তার আগে বসবে। আবার প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? প্রোনাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা পরে বসে, প্রোনাউনের পরে প্রোনাউনকে ডেসক্রাইব করার সময় পরে বসে, এবং অবশ্যই সেটা বি ভার্বের পর বসে। আরও কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি, মোর এক্সাম্পলস উইথ বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ সহ আমরা কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি। তোমরা এগুলো সেন্টেন্সেস ঠিক নয়, বা আমাদের যে মূল আলোচ্য বিষয় ছিল আজকে যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ, আমরা কম্পারেটিভ আলোচনা করব, একটা তুলনামূলক আমরা আলোচনা করব, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এ দুটোর মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখানোর জন্য, সেই সম্পর্কটা বোঝার আমরা চেষ্টা করব। তো গ্রেট, মহান, এটা অ্যাডজেক্টিভ, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে কি, এটার নাউন ফর্মটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেটা হচ্ছে গ্রেটনেস। অনেস্ট, সৎ, এটা অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে অনেস্টি, সততা। ক্রুয়েল, নিষ্ঠুর, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। এই বাঁ দিকেরগুলো অ্যাডজেক্টিভ, আর ডান দিকে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু খেয়াল রাখবে। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ইন্টেলিজেন্স, বুদ্ধি। বিউটিফুল, সুন্দর, বিউটি, সৌন্দর্য। আইডল, অলস, আইডলনেস, অলসতা বা আলস্য। বিজি, ব্যস্ত, বিজিনেস, ব্যস্ততা। ইয়াং, যুবক অথবা তরুণ অথবা অল্প বয়স্ক। ইউথ মানে যৌবন বা যৌবনকাল বা নবীন যৌবন। টেস্টি, সুস্বাদু,
টেস্ট, স্বাদ বা আস্বাদন। তাহলে এই পাশাপাশি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, এইরকম একটা রিলেশন এদের মধ্যে আছে। পাশাপাশি আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখলাম। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা সাম আপ করবো। আমরা কি আলোচনা করলাম সেটা একটু আমরা আরেকবার সাম আপ করে নিচ্ছি। অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ইন্টার রিলেটেড। অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা হচ্ছে ইন্টার রিলেটেড, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, ইন্টার রিলেটেড। কি করে তারা ইন্টার রিলেটেড? আমরা এটার একটা এক্সাম্পল নেব। নোট 1, উই ক্যান ফর্ম অ্যাডজেক্টিভ ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি, অর অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম অ্যাডজেক্টিভ, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে পারি। এক্সাম্পল কি আছে? গ্রেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গ্রেটনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডজেক্টিভ থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। নাম্বার 2 আমরা কি জানলাম? অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনকে বা প্রোনাউনকে ডিসক্রাইব করে, বর্ণনা করে। অ্যান্ড ইট ইজ প্লেসড বিফোর দ্য নাউন। এটা সাধারণত যে নাউনটাকে সে ডিসক্রাইব করছে সে নাউনের আগে বসতে পারে, অর আফটার বিভার, অথবা বিভারের পরেও বসতে পারে। এক্সাম্পল, হি ইজ আ ব্রেভ ম্যান। যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম, হি ইজ আ ব্রেভ ম্যান। ব্রেভ এখানে ম্যানের আগে বসেছে। আবার কথাটা যদি আমরা অন্যভাবে বলি, দ্য ম্যান ইজ ব্রেভ, মানুষটি ব্রেভ। এখানে ব্রেভটা কিন্তু মানুষ ম্যানের আগে বসেনি, পরে বসেছে, তবে বি ভার্ব আছে মাঝখানে। হ্যাঁ, অবশ্যই অ্যাডজেক্টিভটা যদি পরে বসে, যে নাউনটাকে ডিসক্রাইব করছে তার আগে না বসে যদি সেটা পরে বসে, তখন অবশ্যই বি ভার্বের পরে বসে। এটা প্রোনাউনকেও ডিসক্রাইব করে, হি ইজ ব্রেভ। এখানে হি, ব্রেভ ওয়ার্ডটা হি, এই প্রোনাউনটাকে ডিসক্রাইব করছে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা এই ভিডিওটি, আজকের আলোচনা যারা যারা থাকলে তারা অবশ্যই এই যে এক্সাম্পলগুলো আজকে ডিসকাস করা হলো, এরকম এক্সাম্পল তোমরা আবার বই থেকে বার করবে, এবং যদি বাংলাটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটার বাংলাটাও তোমরা জেনে নেবে।